Ulysses, Alfred Lord Tennyson, written in October 1833 after the death of Tennyson's close friend Arthur Henry Hallam. টেনিসনের প্রিয় বন্ধু আর্থার হেনরি হ্যালাম এর মৃত্যুর পরে 1833 সালের অক্টোবর মাসে কবিতাটি লিখিত হয়। পাবলিশড, প্রকাশিত হয়েছিল কখন? ইন 1842-তে ইন দ্য কালেকশন পোয়েমস ইন 2 ভলিউমস নামক কালেকশনে। টাইপ, কী রকমের কবিতা? ড্রামাটিক মনোলগ, রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্সে রচিত। ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ এর বৈশিষ্ট্য হলো একজন বক্তা থাকবে, কবিতাটাতে একজন বক্তা থাকবে, নীরব শ্রোতা বা শ্রোতাগণ থাকবে। বক্তা তার জীবনের সবচেয়ে গোপন কথাটি প্রকাশ করবে। কবিতাটি আকস্মিকভাবে বা হঠাৎ শুরু হবে। বক্তার জীবনের একটি সংকটময় পরিস্থিতিতে শুরু হবে। ইউলিসিস পোয়েম এর মেন ক্যারেক্টার ইউলিসিসকে লর্ড টেনিসন হোমারের রচিত মহাকাব্য ওডিসির ট্রোজান ওয়ার এর বীর ইউলিসিসকে অনুকরণ করে তৈরি করেছেন। ট্রোজান ওয়ার ছিল গ্রিক পুরাণের একটি কিংবদন্তি যুদ্ধ যা খ্রিস্টপূর্ব দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ঘটেছিল। এই দীর্ঘস্থায়ী যুদ্ধটি গ্রিক ও ট্রয়ের অধিবাসী ট্রোজানদের মধ্যে সংঘটিত হয়েছিল। ট্রয় দেশের রাজপুত্র প্যারিস সুন্দরী রানী হেলেনকে চুরি করে নেয় তার স্বামী স্পার্টার রাজা মেনেলাউস এর কাছ থেকে। এই কারণে গ্রিকরা ট্রয়ের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছিল। ট্রোজান যুদ্ধে গ্রিকরা জয়লাভ করে, তারা ট্রয়কে পরাজিত করে এবং ধ্বংস করে দেয়। ইথাকার রাজা ইউলিসিস, যার আরেক নাম ওডিসিয়াস, ট্রোজান যুদ্ধে গ্রিকদের পক্ষে লড়াই করেছিলেন। তিনি ছিলেন গ্রিকদের অন্যতম প্রধান যোদ্ধা। তার বীরত্বের জন্যই গ্রিকরা জয়লাভ করেছিল। 10 বছর ধরে চলেছিল এই যুদ্ধ এবং ইউলিসিসের বাড়ি ফিরে আসতে আরও 10 বছর লেগেছিল, কারণ তার বীরত্বে জয়লাভের জন্য বিভিন্ন দেশ তাকে আমন্ত্রণ করেছিল এবং তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে আসছিলেন। সব স্থানে তিনি সম্মান পেয়েছেন এবং শেষে বাড়ি ফিরে এসেছেন। ব্যাস, এখানেই হোমারের ওডিসি শেষ। কিন্তু পাঠকদের মনে কৌতূহল থেকে যায় যে এমন একজন বীর ইউলিসিস যুবক বয়সে ট্রয় যুদ্ধে গিয়ে 20 বছর পর ফিরে এসে চুপচাপ বয়স্ক রাজার মতন দিন কাটাবেন। পাঠকের এই কৌতূহল মেটাতে অ্যালফ্রেড লর্ড টেনিসন ওডিসির শেষ থেকে আবার শুরু করে নিজস্ব উদ্ভাবন থেকে ইউলিসিস কবিতাটি লিখলেন এমন একটা ভাবে যে ওডিসি যদি শেষ না হতো তাহলে কি ঘটতে পারত। টেনিসনের ইউলিসিস ট্রয় যুদ্ধের বীর, যুদ্ধে জয়লাভ করে বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার পরে বিচিত্র সব অভিজ্ঞতা সঞ্চয় করে নিজের দ্বীপরাজ্য ইথাকাতে ফিরেছিল প্রায় 20 বছর পরে। ফিরে এসে দেখেন তার সুন্দরী যুবতী স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, চুলে পাক ধরেছে। দেশে ফিরে তিনি শান্তি পান না। ইউলিসিসের রক্তে তখনও রয়েছে অজানাকে জানার এক অদম্য ইচ্ছা। অলস রাজার মতো রাজ্য পরিচালনার জন্য কি বসে থাকা যায়? তার মোটেও সেই ইচ্ছা নেই। ইউলিসিসের বক্তব্যে তৎকালীন ভিক্টোরিয়ান যুগের মানব হৃদয়ের আকুলতা প্রকাশ পেয়েছে, অজানাকে জানার ও জ্ঞান অর্জনের সেই আকুলতা। ইউলিসিসের চরিত্রটা এবং ইউলিসিস পোয়েমের বিষয়বস্তুটা নেওয়া হয়েছে হোমারের ওডিসির 9th অধ্যায় থেকে এবং দান্তের ইনফার্নোর 26 অধ্যায় থেকে। ইউলিসিস চরিত্রটা নেওয়া হয়েছে হোমারের ওডিসি থেকে এবং
ইউলিসিস এর সমুদ্র যাত্রাটা নেওয়া হয়েছে দান্তের ইনফার্নো থেকে। দি ফার্স্ট পার্ট অফ দান্তেস ডিভাইন কমেডি, দান্তের লেখা ডিভাইন কমেডির প্রথম পার্ট ইনফার্নো থেকে ইউলিসিসের সমুদ্র যাত্রাটা নেওয়া হয়েছে। ইউলিসিস এর ওয়াইফের নাম পেনেলোপ এবং সনের নাম টেলিমাকাস। ইথাকা হলো একটি গ্রিক আইল্যান্ড ইন আয়োনিয়ান সি, আয়োনিয়ান সাগরে। দি আয়োনিয়ান সি ইজ অ্যান এক্সটেন্ডেড বে অফ দি মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগরের। স্পিকার অফ দি পোয়েম ইউলিসিস, দি এজড কিং অফ ইথাকা, ইথাকার বয়স্ক রাজা ইউলিসিস। লিসিনার্স, শ্রোতাকারা, দি মেরিনার্স, নাবিকেরা, হু ওয়ার দি কম্পেনিয়ন্স অফ ইউলিসিস, যারা ছিল ইউলিসিসের সঙ্গী ইন দ্য ট্রোজান ওয়ার, ট্রোজান যুদ্ধের। অ্যান্ড হিজ সন টেলিমাকাস স্ট্যান্ডিং বিসাইড হিম, এবং তার পাশে দাঁড়িয়ে থাকা তার পুত্র টেলিমাকাস। দি পোয়েম হ্যাজ 3 স্ট্যাঞ্জাস উইথ 70 লাইন্স। আমি পোয়েমটা পড়ছি। ইউলিসিস, আলফ্রেড লর্ড টেনিসন। ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, এটা অল্পই লাভের যে একজন আলসে রাজার মতন, বাই দিস স্টিল হাথ অ্যামং দিজ ব্যারেন ক্রাগস, এই অনুর্বর পর্বত ঘেরা অগ্নিকুণ্ডযুক্ত শান্ত গৃহ জীবনে বাস করে। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এক বয়স্কা স্ত্রীর সাথে মিলে থেকে বা মিশে থেকে। আই মেট অ্যান্ড ডোল, আমি হিসাব করে প্রয়োগ করি। আনইকুয়াল লজ, অসম আইন। আনটু এ স্যাভেজ রেস, এক বর্বর জাতির মধ্যে। দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, যারা সঞ্চয় করে এবং ঘুমায় এবং ভোজন করে এবং আমাকে বোঝে না। এই লাইন কোটার বেঙ্গলি মিনিং, ইউলিসিস বলছেন যে এক বয়স্কা স্ত্রীর সাথে এই অনুর্বর পর্বত ঘেরা গৃহজীবনে একজন আলসে রাজার মতন বাস করাটাতে তার কোনো লাভ নেই। তাকে বুঝে শুনে তার বর্বর প্রজাদের শাসন করতে হয়, যারা শুধুমাত্র অর্থ রোজগার করে, খায় এবং ঘুমায়, এবং ইউলিসিসের যে অজানাকে জানার আকর্ষণ আছে তা প্রজারা বোঝে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ভ্রমণ থেকে আমি বিরত থাকতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি পান করব জীবনের স্বাদ শেষ বিন্দু পর্যন্ত। এখানে আই উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ, এটা একটা ফিগার অফ স্পিচ। এখানে মেটাফর প্রয়োগ করা হয়েছে, রূপক বা উপমা। এখানে লাইফকে ওয়াইনের বা মদের সাথে তুলনা করা হয়েছে। ওয়াইন যারা পান করে, ওয়াইনের বোতলে থাকা শেষ ফোঁটাটাও তারা পান করে। সেরকম ইউলিসিস এখানে বলছেন ঠিক মদের বোতলে থাকা শেষ বিন্দু পান করার মতন উনি তার সমগ্র জীবনের শেষ বিন্দু পর্যন্ত পান করবেন বা জীবনের স্বাদটা ভোগ করবেন। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সর্বদাই আমি উপভোগ করেছি। গ্রেটলি, ভীষণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, ভুগেছি অপরিসীম। বোথ উইথ দোজ, যেগুলোর উভয়ই। দ্যাট লাভড মি, যেগুলো আমাকে ভালোবেসে কাছে টেনেছে। অ্যান্ড অ্যালোন, এবং একা একই। অন শোর, সাগর তীরে। অ্যান্ড হোয়েন, এবং যখন। থ্রু স্কার্ডিং ড্রিফটস দি রেইনি হাইয়ার্ডিজ, প্রবল জলপ্রবাহের মধ্যে এগিয়ে গেছি বাদলা নক্ষত্রযুক্ত আকাশের নিচে। ভেক্সড দি ডিম সি, উত্তাল অস্পষ্ট সমুদ্রে। আই অ্যাম বিকাম এ নেম, এইভাবে আমি হয়েছি এক পরিচিত নাম।
ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ সর্বদাই এক ক্ষুধার্ত হৃদয়ে ঘুরে বেরিয়ে। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নন, অনেক দেখেছি আমি এবং জেনেছি। সিটিজ অব মেন, মানুষের শহর, অ্যান্ড ম্যানার্স, এবং রীতিনীতি, ক্লাইমেটস, জলবায়ু, কাউন্সিলস, মন্ত্রিসভা, গভর্নমেন্টস, সরকার। এখানে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নন, এখানে একটা রেটরিক রয়েছে, হাইপার ব্যাটন। কিছু জোর দিয়ে বলার জন্য ওয়ার্ডগুলোকে ওলটপালট করা হয়। এখানে সেন্টেন্সটা হওয়া উচিত ছিল আই হ্যাভ সিন অ্যান্ড নন মাচ, কিন্তু সেন্টেন্সটা লেখা হয়েছে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নন। এই লাইন কোটার বেঙ্গলি মিনিং, ভ্রমণে ইউলিসিসের ক্লান্তি নেই, তিনি জীবনের শেষ পর্যন্ত ভ্রমণ করতে চান। ভ্রমণে গিয়ে তিনি অনেক উপভোগ করেছেন, আবার ভুগেছেনও প্রচুর। এই উপভোগ ও ভোগান্তি উভয়ই তাকে ভালোবেসে কাছে টেনেছে। তিনি একাকী সাগর তীরে বাস করেছেন এবং বাদলা নক্ষত্রযুক্ত আকাশের নিচে প্রবল জলপ্রবাহের মধ্যে উত্তাল অস্পষ্ট সমুদ্রে ভ্রমণ করেছেন। এইভাবে তিনি হয়েছেন এক পরিচিত নাম। সর্বদাই এক ক্ষুধার্ত হৃদয়ে ঘুরে বেরিয়ে তিনি অনেক দেখেছেন এবং অনেক জেনেছেন, মানুষের শহর এবং তাদের রীতিনীতি, জলবায়ু, মন্ত্রিসভা, সরকার প্রভৃতি। মাইসেলফ নট লিস্ট, আমি নিজে সামান্য জন ছাড়া আর কেউ নই। বাট অনার্ড অফ দেম অল, কিন্তু পেয়েছি তাদের সবার সম্মান। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এবং নিমজ্জিত হয়েছি যুদ্ধের উন্মাদনায় আমার সহযোদ্ধাদের সাথে। এই সেন্টেন্সটা অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এখানে যে ফিগার্স অফ স্পিচ রয়েছে সেটা হচ্ছে অ্যালিটারেশন। কেন না ড্রাঙ্ক আর ডিলাইট এই দুটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ডি দিয়ে শুরু হয়েছে। ফার অন দি রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়, দূরবর্তী ট্রয় দেশের ঝটিকাপূর্ণ সমতল ভূমিতে। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি হয়েছি সব কিছুর অংশ যেগুলোর সাথে আমি সাক্ষাৎ পেয়েছি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, তবুও সমস্ত অভিজ্ঞতা হয়েছে যেন এক প্রবেশদ্বার, হয়ার থ্রু, যেটার মধ্য দিয়ে গ্লিমস ঝিলিক দেয়, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেইটস, ওই অজানা জগৎটা যার দিগন্তটা অস্পষ্ট। দিগন্তটা অস্পষ্ট মানে যে স্থানগুলোর অভিজ্ঞতা এখনো ইউলিসিসের হয়নি। এখানে ইউলিসিসের সমস্ত অভিজ্ঞতাগুলো একটা প্রবেশদ্বার হয়েছে, যে অভিজ্ঞতা থেকে সে জানতে পারছে যে পৃথিবীর আরও কোন কোন জিনিসগুলো তার এখনো অজানা আছে। সেই অদেখা জিনিসগুলো তাকে যেন ঝিলিক দেয়, মানে ডাকে। এই লাইনগুলোর বেঙ্গলি মিনিং হচ্ছে, ইউলিসিস বলছেন যে তিনি নিজে একজন সামান্য ব্যক্তি, কিন্তু যাদের সঙ্গেই সাক্ষাৎ পেয়েছেন তাদের সবাই তাকে সম্মান দিয়েছে। যুদ্ধের উন্মাদনায় তিনি সহযোদ্ধাদের সাথে উল্লাস করেছেন দূরবর্তী ট্রয় দেশের যুদ্ধের ঝামেলাপূর্ণ সমতল ভূমিতে। তিনি যা কিছু সাক্ষাৎ পেয়েছেন সেই সব কিছুর অংশ হয়েছেন, তবুও তার সমস্ত অভিজ্ঞতা তাকে আহ্বান করে ওই অজানা জগতের অস্পষ্ট দিগন্তটার সাথে পরিচয় হওয়ার। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, কারণ সর্বদাই এবং চিরকাল ধরে যখন আমি ঘুরে বেরিয়েছি, হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে যাওয়াটা হয় কত নিরানন্দের, টু মেক অ্যান এন্ড, একেবারে সমাপ্ত করাটা, টু রাস আনবার্নিশড, অব্যবহারে জং পড়ে যায়, নট টু শাইন ইন ইউজ, ব্যবহারের মতো চকচকে হয় না, মানে তরবারি ব্যবহার না করলে জং পড়ে যায়, ব্যবহারের মতো চকচকে হয় না। অ্যাজ দো টু ব্রিথ
ওয়ার লাইফ, যেন নিঃশ্বাস নেওয়াই হলো জীবন। লাইফ পাইলড অন লাইফ, জীবনের তরে জীবন, মানে জীবনটাকে বাঁচিয়ে রাখাটাই হলো জীবন। ওয়ার অল টু লিটিল, ছিল পুরোটাই খুব তুচ্ছ। এই নিঃশ্বাস নেওয়াই জীবন এবং জীবনটাকে বাঁচিয়ে রাখা জীবন, এগুলো কিন্তু ইউলিসিসের কাছে খুব তুচ্ছ। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং এদের একটি আমার কাছে, মানে ওনার বয়স হয়ে গেছে, তাই এই নিঃশ্বাস নেওয়াই হলো জীবন এবং জীবনটাকে বাঁচিয়ে রাখা জীবন, এই দুটি আমার কাছে লিটিল রিমেইনস, অল্পই অবশিষ্ট আছে। মানে ওনার বয়স হয়ে গেছে, উনি বেশি বছর বাঁচবেন না। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটি মুহূর্ত সঞ্চিত আছে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ওই চিরন্তন নিস্তব্ধতা থেকে। সামথিং মোর, আরও কিছু জানা প্রয়োজন। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন জ্ঞানের এক বাহক হয়ে। অ্যান্ড ভাইল ইট ওয়ার, এবং থেমে যাওয়াটা হয় মন্দ বা খারাপ। ফর সাম 3 সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, কারণ আরও 3টে বছর সঞ্চয় করব এবং আহরণ করব নিজের জ্ঞানের ভাণ্ডার। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এবং এই বৃদ্ধ বয়সের উদ্দীপনায় রয়েছে ব্যাকুল ইচ্ছা। টু ফলো নলেজ, জ্ঞানের অন্বেষণের। লাইক এ সিঙ্কিং স্টার, এক ডুবন্ত নক্ষত্রের মতন। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানবিক চিন্তার চরম সীমা ছাড়িয়ে। মানে নক্ষত্রগুলো যেখানে ডুবে যায় সেই সীমানা ছাড়িয়ে, যেটা মানুষ কল্পনাই করতে পারে না, সেই সীমানাটা ছাড়িয়ে ইউলিসিস ভ্রমণ করতে চান। মানে উনি ভ্রমণে থামতে চান না। এটার বেঙ্গলি মিনিং, চিরকাল ধরে যখন তিনি ঘুরে বেরিয়েছেন, তখন থেমে যাওয়াটা বা ভ্রমণ বন্ধ করাটা হয় তার কাছে কত নিরানন্দের। তরবারি ব্যবহার না করলে জং পড়ে যায়, ব্যবহারের মতন চকচকে হয় না। জীবন কি শুধুই নিঃশ্বাস নেওয়ার জন্য, বা জীবনকে বাঁচিয়ে রাখার জন্যই জীবন? এই ধারণাটা ইউলিসিসের কাছে তুচ্ছ। আবার তার কাছে জীবনের আর অল্প সময় বাকি আছে, কিন্তু তার প্রতিটি মুহূর্ত সঞ্চিত আছে তার না জানা জগৎকে জানার জন্য। তিনি উপলব্ধি করেন যে ভ্রমণে থেমে যাওয়াটা হলো মন্দ, তাই নতুন জ্ঞানের অন্বেষণে সে আরও 3টি বছর ব্যয় করবে এবং আহরণ করবে নিজের জ্ঞান। বৃদ্ধ বয়সেও ইউলিসিসের রয়েছে জ্ঞানের অন্বেষণের এক ব্যাকুল উদ্দীপনা বা ইচ্ছা। দিস ইজ মাই সন, মাইন ওন টেলিমাকাস, এ হলো আমার পুত্র, আমার নিজের টেলিমাকাস। টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দি আইল, যাকে আমি দিলাম রাজদণ্ডটা এবং দ্বীপ রাজ্যটা। রাজার সন্তানরা যখন প্রথম সিংহাসনে অভিষিক্ত হন, তখন তার হাতে একটা ধাতুর তৈরি রাজদণ্ড দেওয়া হয়, এটাকে স্কেপচার বলা হয়। ওয়েল লাভড অফ মি, আমার খুব প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল, গভীরভাবে পূরণ করবে দিস লেবার, এই দায়িত্বভার। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, ধীরে বিচক্ষণতার দ্বারা বশ করবে এ রাগড পিউপিল, এক অমার্জিত জনগণদের বা প্রজাদের। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং ধীরে নম্র গুণের মাধ্যমে সাবডিউ দেম, তাদেরকে দমন করে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, উপযোগী এবং ভালো করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, কত নিখুঁত বা দোষমুক্ত হয় সে। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ, নিবিষ্ট থাকবে সাধারণ কর্তব্যের জগতে। ডিসেন্ট নট টু ফেইল, ভদ্রতায় কখনো ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, কর্মক্ষেত্রে করুণা প্রদর্শনে। অ্যান্ড পে, এবং দেবে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস,
যোগ্য সম্মান আমার গৃহদেবতারে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে করবে তার কাজ, আমি আমার। এই লাইন কোটার বেঙ্গলি মিনিং। ইউলিসিস তার প্রিয় পুত্র টেলিমাকাসকে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। তার পুত্রকে তিনি সিংহাসনের অধিকারী করবেন। তিনি শ্রোতাদের তার ছেলের গুণাবলীর কথা বলছেন। সে অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, ধৈর্য এবং শ্রমের মাধ্যমে ইথাকার মানুষের যত্ন নিতে পারবে। সে তার পরিবারের প্রতি দায়িত্বের ব্যাপারে অত্যন্ত মনোযোগী হবে এবং গৃহের দেবতাদের যথাযোগ্য সম্মান দেবে। ইউলিসিস জানিয়ে দিয়েছেন যে তিনি তার ছেলের মতো নন। তার ছেলে টেলিমাকাস রাজকার্য পরিচালনা করবে এবং তিনি গৃহস্থের অলস জীবনযাপনের পরিবর্তে বয়স হওয়া সত্ত্বেও অভিযানের জীবনযাপন করতে চান। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওইখানে রয়েছে বন্দর। দি ভেসেল পাপস হার সেইল, জাহাজ তুলেছে তার পাল। দেয়ার গ্লুম দ্য ডার্ক, সেখানে অস্পষ্ট আঁধারে। ব্রড সিজ, অসীম সমুদ্রে। মাই মেরিনার্স, আমার নাবিকগণ। সোলস, আমার আত্মারা বা আমার হৃদয়রা। দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, যারা আমার সাথে যন্ত্রণা আর শ্রম ভাগ করে আমার পরিকল্পনায় অংশীদার হয়েছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, যারা চিরকাল ধরে পরমানন্দে স্বাগত জানিয়েছে। দি থান্ডার অ্যান্ড দি সানশাইন, বজ্রধ্বনি ও সূর্যালোককে। অ্যান্ড অপোজড, এবং মুখোমুখি হয়েছে। ফ্রি হার্টস, ভয়বিহীন হৃদয়ে। ফ্রি ফোরহেডস, কোনো রকম চিন্তা ছাড়াই। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি হয়েছি বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, তবুও বার্ধক্যেও রয়েছে তার সম্মান। অ্যান্ড হিজ টয়েল, এবং তার কর্ম। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে স্তব্ধ করে দেয়। বাট সামথিং আর দি এন্ড, কিন্তু সেই অন্তিম মুহূর্তের কিছুটা আগে, মানে মৃত্যুর কিছুটা আগে। সাম ওয়ার্ক অফ নোবেল নট, কিছু মহৎ কাজ। মে ইয়েট বি ডান, তবুও করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, এরকম মানুষ নই যে গডের করুণা পাওয়ার চেষ্টা করব। এই অংশটার ক্লিয়ার মানে ইউলিসিস তার সমবয়সী যোদ্ধাদের জ্ঞান অর্জনের জন্য এখনই যাত্রা শুরু করতে বলছেন। তিনি তার সঙ্গীদের দূরে থাকা বন্দরটা দেখাচ্ছেন। ওখানে এখন জাহাজ তার পাল তুলেছে, যাত্রার জন্য প্রস্তুত হয়েছে। ইউলিসিস এখন সহনাবিকদের স্মরণ করাচ্ছেন যে অতীত সময়ে তারা অস্পষ্ট আঁধারে অসীম সমুদ্রে ইউলিসিসের সঙ্গী হয়েছে। এই সহযোদ্ধাদের ইউলিসিস সম্বোধন করছেন আমার নাবিকগণ, আমার আত্মা বা আমার হৃদয় বলে, এবং উল্লেখ করছেন যে তারা তার সাথে অতীতে যন্ত্রণা আর শ্রম ভাগ করে তার পরিকল্পনায় অংশীদার হয়েছিল। তারা যুদ্ধের সময় দুঃখ কষ্টকে এবং সমুদ্রযাত্রার সময় বজ্রধ্বনি ও সূর্যালোককে পরম আনন্দে স্বাগত জানিয়েছে এবং ভয়বিহীন হৃদয়ে মুখোমুখি হয়েছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে। আবার তিনি তার মানুষদের উৎসাহিত করছেন যে যদিও তাদের এবং তার বয়স হয়েছে, তবুও বার্ধক্য বয়সেও রয়েছে সম্মান এবং কিছু করার কাজ। ইউলিসিস বলছেন যে মৃত্যু সব কিছুকে স্তব্ধ করে দেয়, কিন্তু সেই অন্তিম মুহূর্তের কিছুটা আগে কিছু মহৎ কাজ করা যেতে পারে। তিনি এবং তার সঙ্গীরা নিজ কর্মে বিশ্বাসী, গডের করুণার প্রত্যাশী নন। দি লাইটস বিগ্যান টু টুইঙ্কল ফ্রম দি রক্স, পাহাড়ের ফাঁক থেকে তারারা মিটমিট করতে শুরু করেছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনটা শেষ হয়ে এলো।
দি স্লো মুন ক্লাইম্বস, ধীরে চাঁদ উঠেছে। দি ডিপ মাউন্টস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, সমুদ্র গভীর গোংরানির শব্দে কিছু বলছে। কাম মাই ফ্রেন্ডস, এসো বন্ধুরা আমার। ইট ইজ নট টু লেট, খুব বেশি দেরি হয়ে যায়নি। টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এক নতুন জগৎকে অন্বেষণের। পুশ অফ, উঠে পড়ো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, এবং জাহাজে ভালোভাবে সুশৃঙ্খল হয়ে বসে আঘাত করো। দি সাউন্ডিং ফারোজ, গর্জনকারী ঢেউকে। ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার উদ্দেশ্যটা হলো টু সেইল, ভ্রমণ করা। বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের দিগন্তটা। অ্যান্ড দি বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স, এবং সমস্ত পশ্চিমা নক্ষত্রদের ডুবে যাওয়ার স্থানটা টপকে বা পেরিয়ে ভ্রমণ করা। আনটিল আই ডাই, যতদিন না আমি মারা যাই। এখানে যদি কেউ সমুদ্রে জাহাজ নিয়ে যায় এবং সূর্য ডোবাটা লক্ষ্য করে, তাহলে ইউলিসিস এখানে সূর্য যেখানটা ডুবছে তার পরের অংশে ভ্রমণ করতে চান, মানে সারা জীবনই ভ্রমণ করতে চান। ইট মে বি, এটা হতে পারে, দ্যাট দি গালফস উইল ওয়াশ আস ডাউন, যে সমুদ্রের উত্তাল ঘূর্ণি আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। ইট মে বি, এটা হতে পারে, উই শ্যাল টাচ দি হ্যাপি আইলস, আমরা পৌঁছে যাব সুখের দ্বীপে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং দেখতে পাব বীর অ্যাকিলিসকে। হুম উই নিউ, যাকে আমরা চিনি। দো মাচ ইজ টেকেন, যদিও অনেক জ্ঞান অর্জন করা হয়েছে। মাচ অ্যাবাইডস, আরও করতে হবে। অ্যান্ড দো, এবং যদিও, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, আমাদের আর সেই শক্তিটা নেই। হুইচ ইন ওল্ড এজ, যেটা প্রাচীন দিনগুলিতে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গমত্ত আলোড়িত করার। দ্যাট হুইচ উই আর, ওই সেই আমরা তো আমরাই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হেরোইক হার্টস, একই সমগোত্রের বীর হৃদয়। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেইট, সময় ও ভাগ্যের সাথে দুর্বল হয়েছে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু সংকল্পে দৃঢ়। টু স্ট্রাইভ, চেষ্টা করো। টু সিক, অন্বেষণ করো। টু ফাইন্ড, আবিষ্কার করো। অ্যান্ড নট টু ইয়েল্ড, এবং হার মেনো না।